আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বিশ্ব অর্থনীতি বড় হুমকের মুখে, আইইএ প্রধান। ইরান আগ্রাসনের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৫৯% নাগরিক, জরিপ। ইরানে ২৪ দিনে ২১০ শিশু হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি দিল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে, আইইএ প্রধান। বর্তমান জ্বালানি সংকটকে ১৯৭০-এর দশকের তেল সংকট এবং ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের প্রভাবের চেয়েও বহভা বলে বর্ণনা করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ নির্বাহী পরিচালক ফতেহ বিরাল। তিনি সতর্ক করে বলেন, বিশ্ব অর্থনীতি বর্তমানে এক বিশাল হুমকির মুখে দাঁড়িয়ে আছে। খবর আল জাজিরার। আজ সোমবার ২৩ মার্চ ক্যানবেরার ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন আইইএ প্রধান। ফতেহ বিরাল বর্তমান পরিস্থিতিকে দুটি বড় তেল সংকট এবং একটি গ্যাস সংকটের সম্মিলিত রূপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তবে বিশ্বের কোনো দেশই এর নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে না। এই সংকট নিরসনে এখন বিশ্বব্যাপী সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন। আইইএ প্রধান আরও জানান, চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে এ অঞ্চলের অন্তত ৪০টি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইইএ ইতিমধ্যে এশিয়া ও ইউরোপের দেশগুলোর সঙ্গে তাদের জরুরি তেলের মজুদ বাজারে ছাড়ার বিষয়ে আলোচনা শুরু করেছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে আইইএ সদস্য দেশগুলো বিশ্ববাজারে তেলের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে রেকর্ড ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছিল। ফতেহ বিরাল বলেন, বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে প্রয়োজন হলে আমরা আরও মজুদ তেল বাজারে ছাড়তে প্রস্তুত আছি। তবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালী দিয়ে নিয়মিত সরবরাহ শুরু হওয়াটা সবচেয়ে জরুরি। ইরান আগ্রাসনের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৫৯% নাগরিক। হামলার সমর্থক নয় যুক্তরাষ্ট্রের অধিকাংশ জনগণ। তেহরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আগ্রাসনের বিষয়ে খোদ যুক্তরাষ্ট্রের জনমনে চরম অসন্তোষ ও শঙ্কা দেখা দিয়েছে। সিএনএনের সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, প্রায় ৫৯% মার্কিনী ইরানে হামলার এ সিদ্ধান্তের ঘোর বিরোধী। মাত্র ৪১% নাগরিক এ সামরিক পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। খবর সিএনএনের। এসএসআরিস কর্তৃক পরিচালিত এই জরিপে অধিকাংশ মার্কিনী মনে করছেন এই সংঘাত দ্রুত শেষ হওয়ার নয়। জরিপে অংশগ্রহণকারী ৫৬% নাগরিক আশঙ্কা প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি দীর্ঘমেয়াদী সামরিক লড়াই শুরু হতে যাচ্ছে। যদিও সোমবার এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন তিনি ৪ সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ করার পরিকল্পনা করেছিলেন এবং লক্ষ্য অর্জনে তারা নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে আছেন। জরিপে আরও দেখা গেছে ৬২% আমেরিকান মনে করেন পরবর্তী যে কোনো সামরিক পদক্ষেপের আগে ট্রাম্পের উচিত কংগ্রেসের অনুমোদন নেয়া। এছাড়া ৬০% নাগরিক মনে করেন বর্তমান পরিস্থিতি মোকাবেলায় প্রেসিডেন্টের কাছে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। এমনকি স্থল সেনা পাঠানোর প্রশ্নেও আমেরিকানরা অনড়। মাত্র ১২% নাগরিক ইরানে সেনা পাঠানোর পক্ষে মত দিয়েছেন, বিপরীতে ৬০%ই এর তীব্র বিরোধিতা করেছেন। রাজনৈতিক মেরুকরণের চিত্রটিও এই জরিপে স্পষ্ট। রিপাবলিকানদের মধ্যে ৭৭% এ হামলা সমর্থক হলেও ডেমোক্র্যাটদের মুখের এই হার মাত্র ১৮%। রিপাবলিকানদের ভেতরেও আবার মাগা সমর্থকদের সঙ্গে সাধারণ সমর্থকদের বড় ব্যবধান লক্ষ্য করা গেছে। মাগা সমর্থকরা ট্রাম্পের সিদ্ধান্তে প্রায় ১০০% আস্থা রাখলেও সাধারণ রিপাবলিকানদের একটি বড় অংশ দীর্ঘমেয়াদী যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন। ৫% বেশি মার্কিনী মনে করছেন এই হামলার ফলে যুক্তরাষ্ট্র আরও বেশি হুমকির মুখে পড়বে। জনমতের এ নেতিবাচক প্রতিফলন আগামী নভেম্বরের কংগ্রেস নির্বাচনে ট্রাম্পের দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন শয়ে শয়ে মানুষ। ইরানে ২৪ দিনে ২১০ শিশু হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরগান্ধী রোববার জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে কমপক্ষে ২১০ শিশু নিহত হয়েছে এবং আরও ১৫১০ জন আহত হয়েছে। ইরানের বার্তা সংস্থা ইসনা এই তথ্য জানিয়েছে।
মোহাম্মদ রেজা জাফরগান্ধী আরও জানান, একই সময়ে প্রায় ৩০০টি স্বাস্থ্য, চিকিৎসা ও জরুরি সেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ৩০টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে। ৮ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণের শহর মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৫০ জন ছাত্রী নিহত হয়। এই ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দায় নিয়ে পরস্পর বিরোধী দাবি থাকলেও বেশিরভাগ বিশ্লেষণ বলছে হামলাটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে এই হামলায় যুক্তরাষ্ট্রের ভূমিকা অস্বীকার করার চেষ্টা করেন। পরে যখন জানা যায় হামলায় মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে, তখন তিনি কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন যে ইরানের কাছেও কিছু টমাহক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই হামলার তদন্ত এখনও চলছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে ১৩০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিও রয়েছেন। ইরান পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিল ইরান। ইরানের সামরিক বাহিনী এক বার্তায় জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বোমা হামলার হুমকি সত্যিই কার্যকর করেন, তবে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে প্রস্তুত। তেহরানের পক্ষ থেকে আসা এই সরাসরি হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। পাশাপাশি সিএনএনের বরাতে একটি ইরানি সূত্র জানিয়েছে যে তেহরান এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথটির ওপর তাদের নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে আর্থিক সুবিধা আদায়ের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। বিশ্ব তেলের বাজারের জন্য অপরিহার্য এই রুটটি নিয়ে ইরানের এমন অবস্থান কেবল সামরিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতির ওপর বড় ধরনের প্রভাব ফেলার ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে ট্রাম্পের হুমকির জবাবে ইরানের এই পাল্টা সামরিক ও অর্থনৈতিক কৌশল বিশ্বজুড়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।